নিউ ইয়র্ক টাইমসের সংবাদ নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বেইলি রোড থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা সংবাদের শুরুতেই এ বিষয়ে প্রতিবেদন দেখিয়েছি। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট নিয়ে সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়েছে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েকদিন তো ঈদের ছুটি চলছে, তো সেই জন্য সেইভাবে ফর্মাল কোনো আলোচনা হয়নি। বাট আমরা তো একটা রিবাটাল দিয়েছি, এটা অলরেডি আমাদের আপনারা ইন্টারনেটে এসছে, আপনারাও হয়তো রিপোর্ট করেছেন সেখান থেকে। তো এটাই ছিল, আমাদের অফিসগুলো খুলুক, তারপরে এটা গভর্নমেন্ট বুঝবেন, ইন্টারিম গভর্নমেন্ট বুঝবেন কি করবেন। অর্থাৎ অফিস খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একটু জানতে চাই, যদি এরপরে আপনারা এই বিষয়ে কথা বলেন, সেক্ষেত্রে কি নিউ ইয়র্ক টাইমসে প্রতিবাদ পাঠানোর কোনো ধরনের পরিকল্পনা প্রাথমিকভাবে সরকারের আছে কিনা বা থাকবে কিনা? না, আমরা তো একটা রিব্যাটাল দিয়েছি, দ্যাট ইজ ভেরি মাচ ইন দ্য পাবলিক ডোমেইন। আপনি টুইটারে আছে, সেটা ফেসবুকে আছে, তো সবাই তো দেখছে যে আমাদের অবস্থানটা কি। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি আমাদের অবস্থানটা কি, আমরা এই রিপোর্টটাকে কিভাবে দেখছি সেই বিষয়ে তো আমরা জানিয়েছি। জি, আপনার যেহেতু ঈদের ছুটি চলছে এই মুহূর্তে, সবার সাথে আপনিও বলছেন যে আলোচনা করা সম্ভব না, আপনার কাছে একটু আপনার মতামত জানতে চাই যে এ বিষয়ে কি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা যেতে পারে কিনা? না না, এটা তো দেখেন, নিউ ইয়র্ক টাইমস হচ্ছে পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ পেপার। তো অবভিয়াসলি যে কোনো দেশের একটা নিউজ পেপার তো অবভিয়াসলি তার সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটাকে তো সবসময় সে তার মতো ক্যারি করে না, সে তার মতো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্টলি রিপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে এই বিষয়ে ইউএস এম্বাসির আসলে কথা বলাটা এটা আসলে কোনো এর মধ্যে পড়ে না আর কি। জি, জনাব শফিকুল আলম, আমেরিকান অফিসিয়াল জি কথা বলবো। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে বলা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করানো হচ্ছে, তো যদি কেউ করিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা, আপনার মন্তব্য কি এ বিষয়ে? না, আমার মনে হয় না যে নিউ ইয়র্ক টাইমসকে এখানে করানো হচ্ছে বা নিউ ইয়র্ক টাইমস এগুলো করে। নিউ ইয়র্ক টাইমসের খুবই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা জার্নালিজমের একটা তারা পার্সিউ করে, হ্যাঁ, এবং তারা গ্লোবালি রেসপেক্টেড। বাট অন্যান্য অনেক, বিশেষ করে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো আমরা মনে করি যে এটা করানো হচ্ছে। ইন্ডিয়ান নিউজ পেপারে যে নিউজগুলো আসে বাংলাদেশের নিয়ে, বেশিরভাগই তো মিথ্যাচার এবং খুব নির্লজ্জ মিথ্যাচার। সেই নির্লজ্জ মিথ্যাচারের রিপোর্টগুলো আমরা মনে করছি যে এটা যেহেতু বাংলাদেশের থেকে বিলিয়নকে বিলিয়ন ডলার নিয়ে গেছে স্বৈরাচারের ক্রনিকগুলো, স্বৈরাচারের দোসররা বা স্বৈরাচারের ফ্যামিলি মেম্বারও হতে পারে, তারা ইনভেস্ট করছে নিউজ পেপারগুলোকে। এবং এক ধরনের আমরা দেখছি যে অগাস্ট 5-এর পরে এক ধরনের এই মিথ্যাচারগুলোর একই একটা সুর, যে বাংলাদেশে একটা ইসলামিস্টে কভার হয়েছে, বাংলাদেশের এই গভর্নমেন্ট ইসলামিস্টদের ব্যাপারে সফট, বা এই এত পুলিশ মারা গেছে, পুরো জিনিসগুলো একটা মিথ্যাচার। ওরা যেই ন্যারেটিভটা তারা 15টা বছর আওয়ামী লীগ যে ন্যারেটিভটা ইউজ করে বাংলাদেশের মানুষকে পদদলিত করেছে, বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে, মানুষকে ইনোসেন্ট অনেক মানুষকে জঙ্গি বানিয়েছে। এর মানে এই না যে বাংলাদেশে জঙ্গি নাই, আছে, খুবই কম আছে। বাট ওরা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে তারা না থাকলে বাংলাদেশ একটা পুরো জঙ্গির দেশ হয়ে যাবে। এই ধরনের ন্যারেটিভ করে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার তারা কেড়ে নিয়েছিল 15টা বছর। তো সেই ন্যারেটিভেরই একটা এক্সটেনশন এই আমলেও তারা, ওদের দেখেন আওয়ামী লীগের পলিটিক্সটাই এরকম যে এর বাইরে আর কোনো পলিটিক্স নেই, পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড পলিটিক্স। তারা এই ন্যারেটিভটার বাইরে, আপনি দেখেছেন আওয়ামী লীগ কোনো কথা বলতে, সমস্ত কিছু এইটা দেশটা জঙ্গি হয়ে যাচ্ছে, তোমরা আমাকে আনো, আমাকে ক্ষমতায় বসাও, আমি আবার কিছু টাকা পয়সা চুরি করে বিদেশে নিয়ে যাই, এই হলো তার পলিটিক্স। শফিকুল আলম, এই যে আপনিও বলছিলেন যে 5 আগস্টের পরে কিন্তু এই ধরনের মিথ্যাচার বা রিপোর্ট অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে বিদেশি গণমাধ্যমে, আমরা যদি বলি পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলোতেও আসছে। সেক্ষেত্রে আসলে এই ধরনের রিপোর্ট বা প্রতিবেদন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করছে, আর
অন্তর্বর্তী সরকারকে আসলে এই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বাড়তি কি ধরনের উদ্যোগ নিতে হচ্ছে? আমার যেটা মনে হয় যে বাংলাদেশের ভাবমূর্তি কি, বাংলাদেশের এখন এই যে পোস্ট অগাস্ট 5 মানে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশটা কি, এটা সবাই জানেন। আর যে সমস্ত বিদেশি বড় বড় পাওয়ারফুল ন্যাশন যারা বাংলাদেশ সম্পর্কে জানতে চান, তাদের তো নিজস্ব এম্বাসি আছে, তারা দেখছেন। এবং এই যে ওরা যে এত প্রোপাগান্ডা করছে, এটা যে আসলে কাজে দিচ্ছে না, এটার রিফ্লেকশন আমরা তো দেখছি। ইউএসএ ম্যারিলিন অ্যালব্রাইট পুরস্কার কে পেলেন? বাংলাদেশের মেয়েদেরকে তারা দিয়েছেন। তো তারা অবশ্যই তারা দেখছেন যে কোন মেয়েদেরকে আমরা দিচ্ছি। এবং বাংলাদেশের ব্যাপারে বা প্রফেসর ইউনূস যেখানেই যাচ্ছেন, সবাই তাকে সাপোর্ট, তাদের ফুল সাপোর্টের কথা বলছেন। সেটা চীনেই হোক বা ইউরোপিয়ান ইউনিয়নেই হোক বা ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে হোক বা জার্মানির চ্যান্সেলের সাথে মিটিংই হোক, আমরা ম্যাসিভ সাপোর্ট আমরা পাচ্ছি। এটার কারণ কি? কারণ হচ্ছে তারা জানেন এই গভর্নমেন্টটা কি। তো এখন এই গভর্নমেন্টের ব্যাপারে ওরা যদি সেরকম অবগত না হতো, তাহলে তো এই সাপোর্টটা আসতো না। প্রত্যেকটা দেশ, এমন কোনো দেশ নাই যেখান থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। প্রফেসর ইউনূস ড্যাভোসে গিয়েছেন, উনি 3 দিনে 47-48টা মিটিং করেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, উনি 4 দিনে 52টা মিটিং করেছেন। সবাই এসে লাইন আপ ধরে আছে যে ওনার সাথে একটা মিটিং করবেন। তো এটার কারণ কি? এর কারণ ওনাকে সবাই সাপোর্ট করছেন। এবং ওরা তো যখন ওনার সাথে মিটিং করছে, অবশ্যই ওনারা জানেন বাংলাদেশে কি হচ্ছে এবং বাংলাদেশটা কোথায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশে গত 8 মাসে পিস স্ট্যাবলিশ করেছেন, স্ট্যাবিলিটি স্ট্যাবলিশ করেছেন এবং বাংলাদেশকে একটা তার ইকোনমিক যে রিফর্মগুলোর মাধ্যমে ইকোনমিতে আবার নতুন করে ইকোনমি রিবাউন্ড করেছে, বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। এটা তো তারা দেখছেন। আপনি আরও সামনে আরও ভালো ভালো নিউজ পড়বেন। 2-1টা ঘটনাকে কেন্দ্র করে যে 2-3টা ফুটবল ম্যাচ হলো না বা 3-4টা বা বেশ কিছু আমাদের হিসাবে প্রায় 50টার মতো মাজারে অ্যাটাক হয়েছে, এইগুলোকে বা হিজবুত তাহরির একটা মিছিল করার চেষ্টা করেছে। তো এইগুলোকে নিয়ে যদি আপনি 1, 2, 3, 4 করে অ্যাড করে যদি বলেন যে না বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে জঙ্গির, তাহলে তো আনফর্চুনেট। এটা হচ্ছে যে লেজি জার্নালিজম। আপনি আসেন, বাংলাদেশের সোসাইটিটাকে বুঝছেন, বাংলাদেশের সোসাইটি আরো গভীরভাবে জানেন, জানার পরে আপনি রিপোর্ট করেন। এবং আমরা সবাইকে বলছি যে আপনারা এসে রিপোর্ট করেন, জানেন বাংলাদেশের উপরে আপনাদের গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং হোক। 1-2টা ভুল রিপোর্ট হবে, বাট আস্তে আস্তে যখন আপনি পুরো বাংলাদেশের সোসাইটিকে জানবেন, আমরা আশা করব যে বাংলাদেশের উপরে আরো ভালো ভালো রিপোর্ট আসবে এবং সামনে আসবে, আমরা কোয়াইট কনফিডেন্ট। জি, জনাব শফিকুল আলম, আমি একটু ভিন্ন প্রসঙ্গে এবার আপনার কাছে একটু জানতে চাই যে আসন্ন বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যেই সাইডলাইন বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেটি আসলে হচ্ছে কিনা? না, এইটা আমরা জানি, এখনো এই বিষয়ে ফাইনালাইজ হয়নি। আমরা তো সবেমাত্র চায়না থেকে আসলাম, প্লাস এসেই আমরা যেটা হচ্ছে যে একটা ছুটির একটা আবহে পড়েছি। তো আমরা কালকে যাচ্ছি, যাওয়ার পরে আসলে এটা বুঝতে পারবো যে মিটিংটা হচ্ছে কি হচ্ছে না, মানে এটা কি অবস্থায় আছে। খুবই শর্ট নোটিশে আমরা ওইখানে যাচ্ছি। তার আগে আমাদের পুরো ফোকাসটা আসলে ছিল চায়না থেকে আসছি, এসে দেখেন তারপরে ঈদ হলো। ঈদের তো আনন্দের সময় আপনি যে বায়োলেটারাল আমাদের মধ্যে যে আলোচনা হবে, সেটারও তো সুযোগটা তেমন একটা নাই। তা আমরা চেষ্টা করছি কালকে যখন আমরা যাব, তারপরে আমরা ওইখানে যে আমরা ফুল পিকচারটা পাবো যে কার সাথে বায়োলেটারাল মিটিং হচ্ছে কি হচ্ছে না। জনাব শফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের ছুটির মাসেও আমাদেরকে, ছুটির মধ্যেও আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে সময় দেওয়ার জন্য।